আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ, ইনস্ট্রাক্টর এট বাওয়াজি স্কুল। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। মূলত তোমরা এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবে কিভাবে আসলে ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করতে হয়। অনেকের কাছে জীববিজ্ঞান অনেক কঠিন লাগে, তোমাদের সব কিছু মাথায় না রাখলেও চলে, সেটা তোমরা এখান থেকে জানতে পারবে। চলো শুরু করা যাক। আমরা আজকে মূলত আমাদের 9টি যে পর্ব রয়েছে, 9টি পর্ব নিয়ে আলোচনা করব এবং এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখার চেষ্টা করব। আমাদের প্রথম যে পর্বটি রয়েছে সেটা হচ্ছে পরিফেরা। চলো পরিফেরা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এর দেহ ওষ্ঠিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। ওষ্ঠিয়া পথে খাদ্য, অক্সিজেন ও শুক্রাণু দেহের ভেতরে কি করে প্রবেশ করে? কিসের মাধ্যমে? পানির স্রোতের মাধ্যমে। দেহে কোয়ানোসাইট নামক কোষ দেখতে পাওয়া যায়, যে কোষগুলো কি ফ্ল্যাজেলা যুক্ত। এবং এদের যে পূর্ণাঙ্গ প্রাণী তারা কি হয়? তারা নিশ্চল হয়, তারা চলতে পারে না। এই উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে, যেমন স্পিনজিলা, ল্যাকাস্ট্রিস, এগুলো মাঝে মধ্যে এসে থাকে, তাই তোমরা একটু মনে রাখবে। আমাদের দ্বিতীয় যে পর্বটি রয়েছে সেটা হচ্ছে নিডেরিয়া। দেখো, নিডেরিয়ার পর্বের প্রাণীগুলোকে প্রবাল প্রাচীর, রত্নভাণ্ডার, সমুদ্র রেন ফরেস্ট নামেও পরিচিত। এদের যে কোষ থাকে সেই কোষ নিডোসাইট নামে পরিচিত এবং নিডোসাইট নেমাটোসিস্ট ক্যারি করে। এদের যে পরিপাক সংবহন রয়েছে, পরিপাক সংবহনটাকে আমরা কি বলি? সিলেন্টরন। পরিপাক সংবহনটাকে সিলেন্টরন বলা হয়, তোমাদের এটা মনে রাখতে হবে। উদাহরণ হচ্ছে কি হাইড্রা। চলো আমাদের পরবর্তী পর্বে আমরা চলে যাই। আমাদের পরবর্তী পর্বটি হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস দেখো সিলোমবিহীন। এখানে কি শ্বসনতন্ত্র অনুপস্থিত, শ্বসনতন্ত্র নেই। রেচনতন্ত্র শিখা কোষ নিয়ে গঠিত। তুমি একটি খেয়াল রাখবে, প্রত্যেকটি পর্বেরই একটি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যেটা ওই পর্বকে ডিফাইন করে। তোমরা সেই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো মনে রাখবে, এগুলোই ভর্তি পরীক্ষায় বারবার আসে। যেমন শিখা কোষ দ্বারা আমরা বুঝতে পারবো এটা কার বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য। পরবর্তীতে দেখো নেমাটোডা। নেমাটোডার দেহ ইলাস্টিন দ্বারা তৈরি। এদের দেহ অনেকটা নলের ভেতর নল এরকম দেখায়। এদের শোষণতন্ত্র, সংবহনতন্ত্র কোনোটাই নেই। যৌন দ্বিরূপতা দেখা যায়। যদি বলা হয় যৌন দ্বিরূপতা কার বৈশিষ্ট্য, কোন পর্বের বৈশিষ্ট্য, তোমরা কি বলবে? নেমাটোডা। পরবর্তী যে পর্বটি রয়েছে সেটা হচ্ছে মলাস্কা। এটা হচ্ছে প্রাণীর জগতে যে 9টি পর্ব রয়েছে সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই যে আবরণ রয়েছে, আবরণটা ম্যান্টল নামক পরিচিত। এর পৌষ্টিকনালী ইউ শেপড, অর্থাৎ ইউ আকৃতির। রক্তে কণিকা দেখতে পাওয়া যায়, হিমোসায়ানিন ও অ্যামিবোসাইট কণিকা। পরবর্তী যে পর্বটি রয়েছে সেটা হচ্ছে অ্যানিলিডা। এর চলনাঙ্গ কাইটিনময় সিটি, অর্থাৎ সিটির সাহায্যে তারা চলতে পারে। এদের প্রধান রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। এদের রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, উন্মুক্ত নয়, অর্থাৎ বদ্ধ ধরনের রক্ত সংবহন তন্ত্র। এদের এক ধরনের লার্ভার বিকাশ ঘটে যেটা ট্রোকোফার নামে পরিচিত। এখন আমরা আসি আর্থ্রোপোডাতে। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম প্রাণী। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। বৃহত্তম পর্ব কোনটা? সবচেয়ে বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। এর পৌষ্টিকতন্ত্র সম্পূর্ণ এবং রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত। আমরা অ্যানিলিডা দেখেছিলাম এর রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, কিন্তু আর্থ্রোপোডাতে রক্ত সংবহনতন্ত্র কি উন্মুক্ত। এবং এর প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। আমাদের পরবর্তী যে পর্বটি রয়েছে সেখানে হচ্ছে অ্যাকাইনোডার্মাটা। এদের চলনাঙ্গ টিউব ফিট বা নালিকা পথ। এদের রক্ত সংবহনতন্ত্র এবং রেচনতন্ত্র কোনোটাই নেই, অনুপস্থিত, কিন্তু তাদের হিমাল ও পেরিহিমাল তন্ত্র সংবহনতন্ত্রের কাজ করে থাকে। আমাদের সর্বশেষ যে পর্বটি রয়েছে সেটা হচ্ছে কর্ডাটা। কর্ডাটা গলবিলের নিচে যে অ্যান্ড্রোস্টাল থাকে সেটা পরবর্তীতে থাইরয়েডে কনভার্ট হয়।
এবং হৃৎপিণ্ড সবসময় অঙ্কীয় দেশে অবস্থান করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। এবং যে নার্ভ কর্ডটি থাকে মেরুদণ্ড প্রাণীদের ক্ষেত্রে, সেটা সম্মুখ প্রান্তে মস্তিষ্ক এবং পশ্চাতে সুষুম্না কাণ্ড গঠন করে। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা যারা প্রথম ক্লাসটি এখনই করোনি তারা করে নিতে পারো। হ্যাভ এ গুড ডে।